দেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস। সম্প্রতি গণমাধ্যমে দেশের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়েছে এমন তথ্য বেরিয়ে এলে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেই সাথে দাবি ওঠে প্রশ্ন ফাঁস হওয়া পরীক্ষাগুলো এবং সেই সব পরীক্ষার নিয়োগ বাতিলের। এ ব্যাপারে আইন এবং বিশ্লেষকরা কি বলছেন, উত্তর খোঁজার চেষ্টা করেছেন ইমতিয়াজ আলম। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানে সম্প্রতি উঠে এসেছে রেলপথ মন্ত্রণালয়ের সর্বশেষ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। শুধু তাই নয়, গত এক যুগ ধরে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস সহ সরকারি কর্ম কমিশনের আরও কয়েকটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার কথাও সেখানে দাবি করা হয়েছে। এমন অবস্থায় দাবি ওঠে অভিযুক্ত ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষাগুলো বাতিল করার। এর আগে বেশ কয়েকবার সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় সেই পরীক্ষা আয়োজন করা হয়েছে, তবে সেটি করা হয়েছে নীতিগত জায়গা থেকে। প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আত্মপক্ষ সমর্থন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যদিও তাতে সন্তুষ্ট হতে পারেনি অধিকাংশ চাকরি প্রত্যাশীরা। পরীক্ষা বাতিলের দাবি দিনকে দিন আরও জোরালো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, সদ্য হওয়া পরীক্ষা বাতিল করা গেলেও পুরনো পরীক্ষা তথা পুরনো নিয়োগ কিভাবে বাতিল করা সম্ভব? এসব ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে কিনা, আর প্রশ্ন ফাঁসে জড়িতদের জন্যই বা আইনে কি ধরনের শাস্তির বিধান রয়েছে? গত 5 জুলাই বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এমন তথ্য প্রমাণ অনুসন্ধানী প্রতিবেদনে উপস্থাপন হওয়ার পর পরীক্ষার বৈধতার বিদ্যমানতা নিয়ে ওঠে প্রশ্ন। পরীক্ষা বাতিল সহ বিচার বিভাগের তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটও দায়ের করেছে সারডা সোসাইটি নামে বেসরকারি একটি সংগঠন। এখন বিষয়টি আদালতের কাছে সুরাহার জন্য অপেক্ষমান। ইতিহাস বলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলাদেশে কয়েকটি বিসিএস এর পরীক্ষা বাতিল করতে হয়েছিল। এর মধ্যে রয়েছে 24তম বিসিএস, 27তম বিসিএস। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে 33তম লিখিত পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছিল। পরীক্ষা বাতিলের বিষয়ে বাংলাদেশের আইন কি বলে? পাবলিক পরীক্ষা অপরাধ আইন 1980 থেকে দেখা যায় যে প্রশ্ন ফাঁস হলে পরীক্ষা বাতিল করতে হবে কিনা এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট কিছু বলা নেই। কিন্তু আইনে সুনির্দিষ্টভাবে কিছু বলা না থাকলেও এটি জেনারেল কনসিকোয়েন্স। যদি প্রশ্নপত্র ফাঁস হয় ও তা প্রমাণিত হয়, তাহলে তো পরীক্ষা বাতিল হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। এমনটিই বলছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। দুর্নীতি দমন কমিশন বা দুদকের আইনজীবী খুরশিদ আলম খানও বলেন, আইনে সুনির্দিষ্টভাবে কিছু বলা না হলেও প্রশ্নপত্র ফাঁস হলে পরীক্ষা বাতিল করে দিতে পারবে পিএসসি। সেই ক্ষমতা পিএসসির কাছে রয়েছে, তবে পিএসসিকে সেটি প্রমাণ করতে হবে। নিয়োগ হয়ে যাওয়া পুরনো পরীক্ষা কি বাতিল করা যাবে কিনা, এমন প্রশ্নে পিএসসির সাবেক কর্মকর্তা থেকে শুরু করে আইনজীবী সকলেই বলছেন যে নিয়োগ হওয়ার আগ অবধি পরীক্ষা বাতিল করা গেলেও নিয়োগ বাতিল করা অসম্ভব ব্যাপার। সাবেক শিক্ষা সচিব মোহাম্মদ নজরুল ইসলাম খানের মতে, নিয়োগ পরীক্ষা বাতিল করতে হলে আরেকটি জটিলতা তৈরি হবে। ইতোপূর্বে যেসব নিয়োগ হয়েছে সেগুলো বাতিল করার এখতিয়ার পিএসসির নেই, তবে দোষীকে আইনের আওতায় আনা যাবে। পুরনো সব পরীক্ষা যদি বাতিলও করা হয়, তবে তা হাইকোর্টে টিকবে না বলেও মন্তব্য তার। প্রশ্ন ফাঁসের শাস্তি কি? 1980 সালের পাবলিক পরীক্ষা আইনে পরীক্ষা শুরু হওয়ার আগে প্রশ্নপত্রের প্রকাশনা ও বিতরণ সম্বন্ধে উল্লেখ আছে যে কেউ যদি পরীক্ষার আগে কোনো উপায়ে প্রশ্ন ফাঁস, প্রকাশ বা বিতরণ করে থাকেন, তাহলে তিনি 4 বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তবে এই আইনে সাজা কম হলেও দুদকের আইনে প্রশ্ন ফাঁসের সাজা সর্বোচ্চ 7 বছর। ইমতিয়াজ আলম, এটিএন নিউজ, ঢাকা।